আমি আয়রনিক অংশু আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। 95, 92 নাম্বার পেয়েও যদি তোর এইরকম মানসিকতা হয় তাহলে ওই রকম মানসিকতা থাকার থেকে না থাকা ভালো, আর ওই নাম্বারটা ছিঁড়ে। Ladies and gentlemen, are you ready? চাটনি চাটে, ললিপপ চাটে, কিন্তু এখন মানুষ মানুষকেও চাটছে। সত্যি কথা বললে সব বোমের মতন ফাটছে। ন্যাকানেকির সাথে থেকে ন্যাকামো শিখে গেল। সবার ভিডিও করার পর চাটুর ভিডিও এলো। প্রতিবাদ তো দূরের কথা, উল্টো গান গাইছে। ন্যাকানেকি বন্ধুদের হাতে রাখতে চাইছে। নাম হলো ছোট্ট ছেলে, আসলে বদের ধাড়ি। এর মতন ভাট বকতে ধরেই আমি পারি। নিজের ভিডিওতে লোকের মা বোন তুলে গাল দেয়। আর তিথি তুষারের বেলায় সত্যি শাস্তি চায়। নিজেকে দেখে তারপর অন্যকে বলবে। ইউটিউবটা তিথি তুষারের নয় যে ওদের মতে চলবে। সবকিছু জেনে বুঝেই তবে ভিডিও করতে বসো ভাই বা বোন। ছোট্ট ছেলে বুঝিয়ে দিল সে মানুষ হিসেবেও ছোট। আরে রোস্টার তো পরের কথা, আগে মানুষ হয়ে ওঠো, নয়তো যেই পাবলিকরা ভালোবেসে ভিড় জমাবে সেই পাবলিকরাই বয়কট করে ফাঁকা মাঠে নামাবে। কি বস, ভালো তো সই গেছে। আমি সুপ্রিমা জিরো আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। এতক্ষণ তো বেশ ভালো ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে না আর ভালো থাকতে পারবো। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? ভাই যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা? ভালোবাসা নাকি? ছাড়ো, আর বললাম না। আসলে গালে তোমার মতন তো আর পিএইচডি করিনি। বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই। কোথাও কোনো ক্রাইম হলে আগে পুলিশদের সন্দেহ যেমন মোস্ট ওয়ান্টেডদের উপরে যায়, ঠিক তেমনি। আর না জড়ালেও কিছু ক্রিয়েটার আছে যারা টেনে হিচড়ে আমাকে জড়িয়ে দেয়। তুমি এত হ্যান্ডসাম বলেই না তোমাকে জড়াতে ভালোবাসে। এক পলকের জন্য এটাই মনে হয়েছিল যে এই কন্ট্রোভার্সিটা কি আমার জন্যই তৈরি হয়েছে, যাতে আমি ভিডিও দিই। না মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তোমার ভিডিও না দেখে তো অনেকের পটি বন্ধ হয়ে গেছে। তাই তুমি ভিডিও দিলে যদি একটু হয় আর কি। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের। লাভ ইউ গাইস। কাদের সাথে থাকো সেটা বোঝাই যাচ্ছে। চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার। ইস, নিজের ছবিটা পাওনি নাকি? দাঁড়াও আমি সেট করে দিচ্ছি। চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার। ঠিক আছে তো? পরিবারে ল্যাদ চলে এসছে। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। তাই নাকি? ইউটিউব থেকে ডিটাচ ছিলে? তাই বলে কি ফোনটাও জলে ফেলে দিয়েছিলে? ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। আর আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। সেটা কি আমরা দেখতে গেছি নাকি? যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে, তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। এর থেকে জঘন্য রোস্ট তুমি তো দেখবেই, কারণ সেটা তুমিই করো। তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো। সেটা তো আমরাও বলছি যে আইরনিক অংশের ভিডিওতে তেমন কোনো কিছু খারাপ ছিলই না। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। কি 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 শুধু একটা স্ট্রাইক? মানে
তোমার চ্যানেলে তো আরো বেশি বেশি স্ট্রাইক আসা উচিত ছিল। কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য। আর আমাকে পোক করেছে। কারণ তুমি ন্যাকানেকির নেকো বন্ধু, তাই। তো যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে, দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল, সেটা আমরা মানি, আর সেটার জন্য অনেকবার ক্ষমাও চেয়েছি। তো তারপরেও আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে, আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। তাই নাকি? আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে, তো সে বলল যে সে স্ট্রাইকটা তুলবে না। এবার সে যদি স্ট্রাইকটা না তোলে, আর যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? এ বাবা, তুমি তো বন্ধু, মানে ভালো বন্ধু, একটুখানি বোঝাও। নাকি সামনে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছ আবার? আমি আমার নিজের চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছি, তুলতে পারছি না, আর আমি এখন এদের কন্ট্রোভার্সিতে তেল মাখাবো যে স্ট্রাইকটা তুলে নে, বা ওকে বলবো এর সাথে কন্ট্যাক্ট কর। সাধন দাদু, চালিয়ে যাও। পোক করেছে মানে খুঁচিয়েছি, মানে আমি কিছু করিনি, তারপরও খোঁচাচ্ছে না, ওকে চাই মার্কেটে। না না, তুমি তো কিচ্ছু করনি, ধোয়া বিচুটি পাতা। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? আমি তো ওদের কোনো গালাগালি দিইনি, কোনো নোংরা ভাষাও বলিনি, তাহলে কিসের জন্য ওরা কেস করবে আমার নামে? শুধুমাত্র রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও পারে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম, ছোট্ট ছেলেকে টানতেই হবে। দেখো, ভালো আর বাজে এই দুটোরই এক্সাম্পল সবাই দেয়। এবার তোমার বাদে অন্য কোনো রোস্টারের সাথে তো এত ন্যাকামো করতে দেখিনি না, তাই তোমার কথা তো বলবেই। পড়াশোনায় মোটামুটি ভালো। তা কত মোটামুটি ভালো তুই? মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। কত? মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। 95, 92 পেয়েও বলছে মোটামুটি ভালো। খ্যাপা নাকি রে তুই? উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছি, জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছি। আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তা সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে থাক। মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখে তুই কি করবি? উপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95, 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়। কেন দাদা, সেটা দেখার ঠেকা কি একা তুমিই নিয়ে রেখেছো? একটা মেয়ে যেটা পড়ে আছে বা যেটা সবাই দেখতে পাচ্ছে সেটাই তো বলেছে, সেটার সাথে পরীক্ষায় পাওয়া নম্বরের কি সম্পর্ক? এবারে যেমন তুমি ফেল করতে, তাই যেটা দেখা যায় না তুমি সেটা নিয়েও বলো। তো তোমরাই ভাবো 95, 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? হ্যাঁ, তাই জন্যই তো আইরনিক অংশ গাল দেয় না, শুধু মজা করে একটা কথা বলেছে। আর তুমি 25 পেয়েছো বলেই গাল দাও? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আমি কি বলতে গেছি? স্বার্থকার সেটা তো বোঝাই যাচ্ছে। এই যেমন তুমি তোমার তিথি তুষারকে নিয়ে ভিডিও করতেই সেখানেও তুমি চাটছো। কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বলছিস? আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলা অন্যায়। তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাতে সমস্যা কোথায়? ঠিকই তো, পায়ে শুধু চুমু খেয়েছে, তাতে অসুবিধা কিসের? আরে কিছু মানুষ তো চেটে 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 পা পুরো সাদা করে দিচ্ছে, আর কাকিমা তো শুধু একটু চুমু খেয়েছে। চাঁদনি কাকিমা, তুমি এইভাবে নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে তো চুম্মাচ্ছে আর ছুঁড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে, তাহলে? পায়ে চুমু খেয়েছে বলে লেগ পিসের কথা বলা হয়েছে, কিন্তু মুরগির ব্যাক সাইড মানে ব্যাক সাইডে কে?
আর রইল মুরগির ব্যাক সাইড খাওয়ার কথা, তো সেটা তো দাদা তুমি খাও, তোমার মুখ দেখেই বোঝা যায়। বলছি যে দাদা একটু ভালো করে রিসার্চ করে দেখো, ইউটিউবে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে যারা ভালো পড়াশোনায়, যাদের একাডেমিক স্কোর ভালো, তারাও কিন্তু আজকে ভিডিও করছে বা কেউ কেউ রোস্টিং করছে। এবারে কে কি করবে কি না করবে সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার না, তুমি মতামত দেবার কে হও? ঠিক বলেছো। আর রইল শিক্ষার কথা, তো মানুষের শিক্ষা তো তার কথাবার্তা কাজেই বোঝা যায় না। সবার কপাল তো আর তোমার মতন ভালো হয় না যে ভাট বকে গাল দিয়ে বৌদিবাজি করে বড় রোস্টার হয়ে যায়। শেষে আমাদের ছোট্ট ছেলে দাদার উদ্দেশ্যে কিছু বলতে চাই, তিথি তুষারের নিয়ে যতই বলো, পাবলিক গাধা নয়। সবাই কি আর তোমার মতন চাটু পাবলিক হয়? প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, আর তোমার মতন চাটু মাল দেখবে আর জ্বলবে।